চোখ ধাঁধানো নূরের প্লাবনে ভাসিয়ে একে একে খুলে যাচ্ছে জান্নাতের প্রধান ফটকগুলো, যার এক একটি পাল্লাই কেবল আরব ভূখণ্ডের সমতুল্য। এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব 40 বছরের অশ্বগতির সমান। প্রত্যেক মানুষ নিজ নিজ আমলের আধিক্য অনুযায়ী প্রবেশপথ বেছে নিচ্ছে। অধিক রোজা পালনকারীরা রাইয়ান নামের দরজায় ভিড় করেছে। নিয়মিত সালাত আদায়কারীদের জন্য রয়েছে সব দরজা উন্মুক্ত। প্রতিটি দরজায় ফেরেশতারা গুনগুনিয়ে অভিবাদন জানাচ্ছে, আপনাদের প্রতি সালাম, চিরসুখী হন, প্রবেশ করুন এই জান্নাতে অনন্তকালের জন্য, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সব দরিদ্র মুহাজিরদের সাথে করে ডানের দরজা দিয়ে প্রবেশ করলেন। সকল নবী রাসূলরাও ধীরে ধীরে প্রবেশ করলেন। উম্মতে মুহাম্মদের মধ্যে যিনি প্রথম জান্নাতে প্রবেশ করলেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবার চেহারা পূর্ণিমা চাঁদের মতো হাস্যোজ্জ্বল। বাকিরা আমল অনুযায়ী সারিবদ্ধ হয়ে প্রবেশ করতে লাগলো। প্রত্যেককেই স্বর্ণ মুক্তার মাল্য দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। জান্নাতের চৌকাঠ পেরোতেই অবিশ্বাস্যভাবে সবাই আমূল বদলে যেতে শুরু করলো, রূপে, গুণে, বয়সে, পোশাকে, সৌন্দর্যে। জান্নাতের দরজা পেরোতেই নয়নাভিরাম খিলানের সারি। প্রতিটি মানব সন্তানের দেহ এখন 60 ফুট দীর্ঘ। মসৃণ ত্বকে নেই কোনো পশম। ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্য ঠিকরে পড়ছে তাদের ত্রিশোর্ধ্ব সুঠাম দেহ থেকে। কাজল কালো চোখে রাজ্যের বিস্ময়, অপলক তাকিয়ে আছে সামনে। দৃষ্টি জুড়ে হলুদ জাফরানের বিস্তীর্ণ ভূমি, মুক্তা আর ইয়াকুতের নুড়ি পাথর চমকাচ্ছে সেখানে। প্রতিটি স্থাপনা স্বর্ণরূপার বিপরীতমুখী ইট দিয়ে নির্মিত। আবেশ ছড়ানো সুরভি নিয়ে উঠছে মেশকের মিহি ধুলো। সেখান থেকেই একের পর এক ফেরেশতা উদয় হচ্ছেন আর পরিবেশন করছেন জান্নাতের সমুদ্রে বেড়ে ওঠা অতিকায় মাছের ধুমায়িত কলিজার আপ্যায়ন। জান্নাতীদের প্রথম আতিথেয়তার জন্য হাসরের ময়দানকে পরিণত করা হয়েছে রুটিতে। সেই রুটিও আছে পরিবেশনায়। এই সামান্য নাস্তাতেই বিমোহিত হয়ে পড়েছে জান্নাতের প্রথম কাফেলা। 7 আসমান ও জমিন ব্যাপৃত জান্নাতে আজ সাজ সাজ রব। এই জান্নাতের বাগানেই বেড়ে ওঠা একটি ষাঁড় এনে জবাই করা হলো। জান্নাতবাসীর মেহমানদারি বলে কথা। দেখতে না দেখতেই সবার জন্য তৈরি হয়ে গেল মানব ইতিহাসের সুস্বাদুতম খাবার। ঝলমলে রেশমি পোশাকে সজ্জিত জান্নাতীরা আয়েশ করে বসেছেন মখমলের উপবেশনে। সেখানেই পরিবেশন করা হচ্ছে রুটি আর গোশত, সাথে আছে তাসনিম জলে মেশানো মধুর শরাব। কিন্তু এত কিছুর মাঝেও জান্নাতীদের চোখ আটকে আছে তাদের জন্য অপেক্ষমান আল্লাহর আরশচুম্বী শততল বিশিষ্ট সুরম্য অট্টালিকার বাসস্থানে। আকস্মিকতার প্রথম ধাক্কা আস্তে আস্তে সয়ে গেছে। সবাই মুখোমুখি উপবেশনে বসে খোশ গল্পে মেতে উঠছেন। জাফরানের মাঠ জুড়ে কিছু দূর পরপর নক্ষত্রচুম্বী সবুজ ডালপালা ছড়ানো বিথি। এর ছায়া মাড়াতে বোধ করি 100 বছরের অশ্বগতিও ব্যর্থ হবে। অদূরেই পাহাড়ের মতো দৃষ্টি আড়াল করে আছে স্বর্ণ রত্নের বুনোটে নির্মিত সুরম্য প্রাসাদ সমষ্টি। এর অদ্ভুত সুন্দর গড়ন অতি অকল্পনীয় আদলে দৃষ্টিভেদ করে চলে গেছে আল্লাহর আরশ পানে। 100 তলার ভিতরে গোলকধাঁধার মতো মিশে আছে কোরআনের আয়াত সংখ্যক সহস্র স্তরের নিবাস। কোরআনের হাফেজরা তেলাওয়াত করতে করতে এসব নিবাসের মালিক হতে থাকবে, আর মুজাহিদরা পুরো 100 তলার উত্তরাধিকারী হবেন। এক এক তলার দৈর্ঘ্য পৃথিবীর আসমান জমিন সমান। এর পরিপাটি করে সাজানো কক্ষগুলো থেকে বিচ্ছুরিত হচ্ছে স্বর্ণাভ ঝলক। সর্বোচ্চ স্তরের নাম ফিরদাউস, আরশ দিয়ে যার ছাদ নির্মিত হয়েছে। এর সৌন্দর্য চোখ দিয়ে ক্ষণিকের বেশি সহ্য করা যায় না। প্রতিটি প্রাসাদের সাথে আছে ঝুলন্ত বৈঠকখানা, একেবারে স্বচ্ছ কাচের বুননে নির্মিত যেন। ভেতর বাহির প্রাঞ্জল দৃশ্যমান। এখানে জান্নাতবাসীরা মেহমানদের সাথে সময় কাটাবেন। এটা পাবে কেবল ওই জান্নাতীরা যারা দুনিয়াতে মানুষকে আপ্যায়ন করত, অভাবীকে খাওয়াতো, দুস্থকে আহার দান করত। জান্নাতের দিগন্ত জুড়ে কিছু দূর পরপর বসানো আছে 60 মাইল উচ্চতার বিশাল বিশাল মুক্তা সদৃশ তাঁবু। গোলাকার গোটা তাঁবুটাই এক দানার ফাফা রূপালী মুক্তা। এগুলো জান্নাতীদের প্রমোদ ঘর। পরিবার পরিজন নিয়ে এখানে তারা পুনর্মিলিত হবেন।
এক একটি মুক্তা তাঁবু এতই বিশাল যে আত্মীয় স্বজনরা আলাদা আলাদা দলে এক এক কোণে আড্ডা দিবে। তাঁবুর মালিক ঘুরে ঘুরে তাদের সাথে কুশল বিনিময় করবেন। চারদিকের দৃশ্য দেখে দেখে এসব নিয়েই আড্ডা দিচ্ছিল জান্নাতীরা। হঠাৎ একদল নিষ্পাপ শিশু কোত্থেকে এসে তাদের মাঝে হুড়মুড় করে ঢুকে পড়ল। খিলখিল করে হাসছে আর লুটোপুটি খাচ্ছে। আনন্দের নতুন এক হিলদোল ছড়িয়ে পড়ল সবার মাঝে। শিশুদের কাণ্ড কসরতে জান্নাতীরা আমোদিত হচ্ছে। কিন্তু একটু পরেই এই শিশুরা জান্নাতীদের মাঝে তাদের ইহলোকের শিশু সন্তান এবং আত্মীয় স্বজনদের স্মৃতি মনে করিয়ে দিল। এবার হকচকিত হয়ে উঠল জান্নাতীরা। একে অপরকে জিজ্ঞেস করতে শুরু করল, আমাদের সেই আত্মীয়রা কোথায় যারা আমাদের মতোই দিন পালন করত? কোথায় আমাদের বন্ধুরা যাদের ছাড়া আমাদের আড্ডাগুলো নিষ্প্রাণ থাকত? তাদের দেখছি না কেন? নতুন এক হাহাকারে জান্নাতীদের মন হু হু করে কেঁদে উঠল। জাহান্নামের অনেক স্তর। সর্বনিম্ন স্তরে জ্বলছে মুনাফিকরা, আর একেবারে উপরের স্তর যেখান থেকে পুলসিরা তার জান্নাতের বহিরাংশ দেখা যায়, সেখানে প্রায়শ্চিত্ত চলছে পাপী মুমিনদের। আর মাঝের অগ্নিগর্ভ স্তরগুলো কাফেরে ঠাসা। শাস্তির যন্ত্রণার মধ্যেও কাফেররা টিটকারি দিতে ভুলছে না। মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছে, দুনিয়াতে তোমরা তো আল্লাহকে খুব তোমাদের অভিভাবক দাবি করতে, আজ তোমরা এখানে কেন? জাহান্নামীদের এই টিটকারি আল্লাহ তাআলা শুনে আর সহ্য করলেন না। মুমিনদেরকে জাহান্নামেই তিনি এক ধরনের মৃত্যু দান করলেন, যাতে কাফেরদের টিটকারি তাদের শুনতে না হয়, শাস্তি ভোগটাও লাঘব হয়ে আসে। কিন্তু ততদিনে পৃথিবীর হিসাবে 50,000 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। আগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হয়ে গেছে নাজুক দেহ। জান্নাতের নেয়ামত যেমন বর্ণিল, জাহান্নামের শাস্তিও তেমন ক্ষণে ক্ষণে নবায়ন হচ্ছে, ধরন বদলাচ্ছে। জ্বলতে জ্বলতে চামড়া খোলসের মতো আলগা হয়ে গেলে নতুন চামড়া পরিয়ে দেওয়া হচ্ছে। ছাতি ফাটা পিপাসায় মুখ খুললেই রক্ত পুজ পান করানো হচ্ছে। ক্ষুধার নাম মুখে আনতেই গিলিয়ে দেওয়া হচ্ছে তিতকুটে বিষাক্ত জাক্কুম বৃক্ষ। বুক ফাটা চিৎকার আর গলগলে ধোয়ার মাঝে আক্ষরিক অর্থেই এ এক নারকীয় পরিবেশ। আজাবের ফাঁকে কদাচিৎ উপর দিকে দৃষ্টি গেলেই দেখা যায় জান্নাতের সবুজাব চাকচিক্যের নেয়ামত। আত্মার গভীর থেকে বেরিয়ে আসা হতাশা আর আক্ষেপ জাহান্নামের আগুনকে যেন আরও বেগবান করে দেয়। জান্নাতবাসীরা আপনজনদের খুঁজে খুঁজে হয়রান। ভাই বন্ধুদের অনুপস্থিতিতে মনের কোথায় যেন খসখস করে চলেছে। জান্নাতের যে কার্নিশ থেকে জাহান্নাম দেখা যায়, ওখানে সবাই জমায়েত হয়ে উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে পরিচিতদের দেখা যায় কিনা। কারো কারো দেখাও মিলছে। জান্নাতীদের মনোবাসনা আল্লাহ তাআলা বুঝতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে আল্লাহর দরবারে মিনতি জানালেন, ইয়া রব, আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন আমার উম্মতকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করবেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, যাও তোমাদের পরিবার পরিজনদের যাদের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে আনো। শহীদ, নেককার উলামা, হাফেজরা বিশেষ সুপারিশ করার সুযোগ পেয়েছেন। তারাও তাদের আত্মীয় স্বজনদের মধ্যে জাহান্নামে চলে যাওয়া লোকদের ফেরত আনছেন। ফেরেশতাদের সহায়তায় উদ্ধার করে আনা হচ্ছে মুক্তিপ্রাপ্তদের। আবারও আল্লাহর ঘোষণা শোনা গেল, অর্ধ দিনার পরিমাণ ঈমানও যাদের অন্তরে আছে তাদেরকেও মুক্ত করে নিয়ে আসো। তাদেরকেও উদ্ধার করা হলো। এবার ফেরেশতাদের মায়াবী চাহনি দেখে আল্লাহ বললেন, ঠিক আছে, যাও, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমানও আছে তাদেরকেও ক্ষমা করে দিলাম, তুলে আনো তাদেরকে। জান্নাতময় টুকটুক করে খেলে বেড়ানো শিশুরাও এবার বায়না ধরল, আমরাও আমাদের মা বাবা ছাড়া এখানে থাকব না, আমাদের বাবা মা চাই। শৈশবেই মা বাবার কোলে মৃত্যু হয়েছিল তাদের। এদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানরাও আছে। নিষ্পাপ এই শিশুদের কথাও আল্লাহ তাআলা ফেলতে পারলেন না। তিনি তো তার দয়ার 99 ভাগই রেখে দিয়েছেন আখেরাতের জন্য। দয়াময় আল্লাহ শিশুদের এই আবেদন মঞ্জুর করে নিলেন। এবার আল্লাহ বললেন, নবীদের সুপারিশ প্রয়োগ হয়েছে, জান্নাতীদের সুপারিশও কবুল করেছি, ফেরেশতাদের সুপারিশও রেখেছি। এখন আমি বিশ্বজগতের প্রতিপালকের পালা। জাহান্নামের ওপরের স্তরে আযাবে ভাসমান বিপুল পরিমাণ পাপী মুসলিমদেরকে
তিনবার করে আল্লাহ তাআলা 3 মুষ্টিতে তুলে আনলেন। এদের অন্তরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহই ছিল। তন্ন তন্ন করে খুঁজেও এদের আমল নামায় কোনো ভালো কাজের হদিস পাওয়া যায়নি। মুসলিমদের এমন দলে দলে জাহান্নাম মুক্তি দেখে আজাবে জর্জরিত কাফেরদের বুক চিরে বেরিয়ে আসলো আফসোস ঝরা আর্তনাদ। নিদেন পক্ষে যদি শুধু মুসলিমটুকু হতাম। জান্নাত মুখে একটা বিরাট সরোবর আছে, নাম তার আবে হায়াত। দগ্ধ পোড়া দেহগুলোকে এখানে পরিচ্ছন্ন করা হচ্ছে জান্নাতের জন্য। জান্নাতবাসীদেরকেও বলা হলো মুক্তিপ্রাপ্ত ভাই বোনদের ওপর জান্নাতের অমীয় ধারা থেকে পানি ঢালার জন্য। আবে হায়াতের ছোঁয়া পেয়ে দেহগুলো যৌবন ভরা তৃণলতার মতো চিরনবীন রূপ ধারণ করল। যখন তারা জান্নাত অভিমুখে এগিয়ে আসছিল, দেখে মনে হচ্ছিল হীরক খণ্ডের জলজলে মিছিল। জহরত মোড়া মাল্য দিয়ে তাদেরকে জান্নাতের দরজায় বরণ করে নেওয়া হচ্ছিল। জান্নাতবাসীরা বলাবলি করতে লাগলো, এরা রহমানের মুক্তিপ্রাপ্ত বান্দা। নতুন করে আরেকবার ঈদের আমেজ বয়ে গেল জান্নাত জুড়ে। আবে হায়াত থেকে নতুন জীবন নিয়ে একে একে জান্নাত পানে ছুটছে মুক্তিপ্রাপ্তরা। সর্বশেষ যে মানুষটা উঠে দাঁড়ালো, তার বিশ্বাসই হচ্ছে না সে অগ্নি কারাগার থেকে মুক্তি পেয়েছে। মুখ থেকে তার অজান্তেই বেরিয়ে এলো, তিনি কতই না মহিমান্বিত, যিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। মুখ তুলে তাকাতেই তার দৃষ্টি কেড়ে নিল বহির্জান্নাতের পুষ্পকানন। মুড়ি করে সেদিকে ছুটতে ছুটতে সে বলল, ইয়া আল্লাহ, আপনি আমাকে এটি দান করুন। গায়েব থেকে আওয়াজ আসলো, আচ্ছা, আমি যদি এই উদ্যান তোমাকে দিই, এরপর আর কিছু চাইবে কি? সে বলল, না ইয়া রব, আমি আর কিছু চাই না, ব্যাস এটুকুই। এরপর সে উদ্যানে পৌঁছে এর প্রশান্তিদায়ক ছায়ায় জিরালো, পানি পান করল আর বলল, আল্লাহর শুকরিয়া, তিনি আমাকে যা দিয়েছেন তা বুঝি মানব জাতির আর কাউকে দেননি। একটু পর অদূরেই বেহেশতের দোরগোড়ায় তার নজর কাড়ল আরও মনোরম একটি বাগান। এটি আগেরটির চেয়েও মুগ্ধকর। সে বলল, ইয়া আল্লাহ, আমি এটি চাই। আল্লাহ বললেন, তুমি না আমাকে কথা দিয়েছিলে আর কিছু চাইবে না? সে বলল, জি, তবে এবারই শেষ, আর কিছু চাইব না। আল্লাহর অনুমতি পেয়ে সে ছুটল বেহেশতের দরজা সংলগ্ন বাগানের দিকে। সেখানে পৌঁছতেই তার কানে আসলো জান্নাতীদের মিষ্টি মধুর আলাপচারিতা। এবার সে বায়না ধরল, আল্লাহ, আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা, তোমায় যদি আমি দুনিয়া সমান একটা জান্নাত দিয়ে দেই, সেই সাথে এরকম আরও 10টি জান্নাত দিয়ে দেই, তাহলে কি তুমি খুশি হবে? বিস্ময়ে বিমূঢ় লোকটি বলল, বিশ্বজগতের প্রতিপালক হয়ে আপনি আমার সাথে উপহাস করছেন? লোকটির এই কথা শুনে আল্লাহ তাআলা হেসে বললেন, প্রবেশ করো আমার সৃজিত জান্নাতে।